নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি পশ্চিমবঙ্গের সমস্ত চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা দিনের পর দিন কম বেতনে সীমাহীন দায়িত্ব নিয়ে কাজ করে চলেছে, তাদের কথায় আমরা বিস্তারিত আলোচনা করব। আজ আমরা কথা বলবো আশাকর্মীদের বর্তমান পরিস্থিতি, তাদের আন্দোলন আর তাদের আন্দোলনের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, সবকিছু প্রমাণ নিয়ে নির্ভরযোগ্য সোর্স সহ ভিডিওটি মন দিয়ে আপনারা দেখুন। আশাকর্মীদের গুরুত্ব এত বেশি কেন? তো দেখুন, পশ্চিমবঙ্গের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবায় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলেন আশাকর্মীরা। গর্ভাবস্থায় শুরু থেকে প্রসবের সময়, বাচ্চার জন্মের পর মা ও শিশুর টিকাকরণ, স্বাস্থ্য সচেতনতা আর সবচেয়ে প্রথম দায়িত্ব কিন্তু আশা দিদিদের ওপরই পড়ে। এমনকি গ্রাম বা ওয়ার্ডের কোনো স্বাস্থ্য সমস্যা হলে সবার আগে যাদের ডাক পড়ে তারাই হলো আশাকর্মী। তো বড় বড় দায়িত্ব সামলালো বর্তমান পশ্চিমবঙ্গে একজন আশাকর্মী গড়ে প্রায় 5,000 টাকার আশেপাশে ভাতা পান। বন্ধুরা, আজকের দিনে মোবাইল খরচ, ইন্টারনেট, যাতায়াত, সংসার সবকিছু মিলিয়ে 1 টাকা চলাটা প্রায় অসম্ভব। বন্ধুরা, কথাই আছে না কাঁদলে বাচ্চা দুধ পায় না। আশাকর্মীদের ক্ষেত্রেও এখন ঠিক সেই জায়গায় এসে দাঁড়িয়েছে পরিস্থিতি। বহুবার দাবি জানানো হয়েছে, বহুবার প্রশাসনের দ্বারস্থ হওয়া হয়েছে, কিন্তু স্থায়ী কোনো সমাধান আসেনি। ফলে আরও কোথাও রাস্তা না পেয়ে এবার তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। তো বন্ধুরা, বিশ্বস্ত সংবাদ মাধ্যম হিন্দুস্তান সমাচার জানাচ্ছে, চাকরিতে স্বীকৃতি, মাতৃকালীন ছুটি, ভাতা বৃদ্ধি, এই 3টি প্রধান দাবি নিয়ে বারাসাত জেলা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আশাকর্মীরা বড়সড় বিক্ষোভে সামিল হন। সকাল থেকে হাসপাতালে মূল গেটে অবস্থান শুরু হয়ে যায়। হাসপাতালের প্রবেশপথ দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে। রোগী ও তাদের পরিবার সমস্যায় পড়েন, এমনকি জরুরি অ্যাম্বুলেন্সও ভেতরে ঢুকতে পারেনি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। এগুলো আমি বানিয়ে বলছি না, সবকিছু সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী। আন্দোলনরত আশাকর্মীদের বক্তব্য, দীর্ঘদিন কাজ করেও সরকারি কর্মীর স্বীকৃতি নেই, মাতৃকালীন ছুটি নেই, সামাজিক সুরক্ষা নেই, ভাতা এতটাই কম যে সংসার চালানো যায় না। বারবার দাবি জানিয়েও কোনোরকম কার্যকর সিদ্ধান্ত আসেনি, তাই বাধ্য হয়ে তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। বন্ধুরা, দ্বিতীয় বড় আপডেট এসছে নিউজ বাংলার রিপোর্ট চ্যানেল থেকে। আলিপুরদুয়ার শহরে আশাকর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। অভিযোগ কি? তাদের অভিযোগ একটাই, খুব কম বেতন, ইনসেন্টিভ মাসের পর মাস বকেয়া, একাধিক বাড়তি কাজের চাপ চাপিয়ে দেওয়া আর প্রায় সব জায়গায় ডিউটি। এক আশাকর্মীর কথায়, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই আন্দোলন ছাড়া আর কোনো রাস্তা নেই। প্রশাসন পর্যন্ত পৌঁছেছে এই বিষয়টি। জেলা শাসকের অফিসে অবস্থান বিক্ষোভ, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্বাক্ষরলিপি, জেলার সব ওয়ার্ডে কাজ বন্ধের প্রভাব। বন্ধুরা, বুঝতেই পারছেন এটা আর ছোটখাটো বিষয় নয়। এই আন্দোলনের ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে, মা ও শিশুর পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। এটা সরকারের পক্ষেও কিন্তু একটা বড় চাপ। এবার হচ্ছে ভবিষ্যতে কি হতে পারে। তো দেখুন বন্ধুরা, এটা সত্যি হঠাৎ করে ভাতা 15,000 টাকা বাড়ানো যায় না, কিন্তু যদি ভাতা কিছুটা বাড়ে, যদি স্বীকৃতির পথে এক ধাপ এগোয়, কিছু সামাজিক সুরক্ষা আসে, তাহলে আশাকর্মীরা অনেকটাই উপকৃত হবেন। এখন 2026 সাল, এমন সময় সরকার কিছু না কিছু সিদ্ধান্ত নেবে, এই আশা কিন্তু একেবারেই লোক নয়। আপনার কি মনে হয় 2026 সালে কি আশাকর্মীদের ভবিষ্যৎ বদলাবে, নাকি একই অবস্থায় থেকে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। বন্ধুরা, যখনই ভাতা বৃদ্ধি, স্থায়ীকরণ বা বড় কোনো ঘোষণা আসবে, সবার আগে আপডেট পাবেন আমাদের এই চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন মিস্টার সেলফ স্টাডির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।